ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনে দিন দুষ্কৃতিকারীদের আক্রমণ এবং লুটপাটের শিকার হয় আবাহনী লিমিটেড ক্লাব সহ বেশ কয়েকটি ক্লাব। এর প্রতিবাদে আয়োজিত সমাবেশে লুট হয়ে যাওয়া ট্রফিগুলো ফিরিয়ে দিতে আবেদন জানিয়েছেন বক্তারা। খেলার মাঠে আবাহনী আগামীতেও আগের মতো সফল এবং উজ্জ্বল থাকবে বলে দৃঢ় প্রত্যয় জানান তারা। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দিন আক্রান্ত হয় বাংলাদেশের স্পোর্টিং জায়ান্ট আবাহনী লিমিটেড। ধানমন্ডিতে ক্লাব প্রাঙ্গণ ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের প্রতিকৃতি ধ্বংসের প্রতিবাদে জড়ো হয়েছিলেন আবাহনীর সাবেক ও বর্তমান খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকরা। 53 বছর বয়সে চিরনবীন আবাহনীর প্রতি এই নির্দয় আক্রমণ মানতে পারছেন না ক্লাবের ফুটবল দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক। এই 52 বছরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আবাহনী ক্লাব বাংলাদেশের শ্রেষ্ঠ ক্লাব। 50 বছর সময়ে আমরা যেসব ট্রফি অর্জন করেছি তার সংখ্যা কত আমি নিজেও জানি না। অরাজনৈতিক ক্রীড়া সংগঠন লক্ষ জনতার প্রিয় ক্লাব আক্রমণের এই মানসিকতার নিন্দা জানিয়েছেন বক্তাদের অনেকেই। একত্রিত হয়েছি। ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি ভবিষ্যতে ক্লাবের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আবেদন খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের। এখন যারা প্রশাসনে আছেন, সরকারে আছেন, যুব ক্রীড়া মন্ত্রীর উপদেষ্টা আছেন, তাদের কাছে অনুরোধ করব, শুধু আবাহনী ক্লাব না, অনেকগুলো ক্লাবই এইভাবে সব কাণ্ডের সম্মুখীন হয়েছেন, সবার নিরাপত্তার একটু ব্যবস্থা করেন। এই ক্লাবটি আমাদের বাংলাদেশের ক্লাব, আমাদের সকল ফ্যানদের ক্লাব। ক্লাব ভাঙচুর হয়েছে এবং আমাদের সবচেয়ে মহামূল্যবান যে ট্রফিগুলো, যেগুলো আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে আমরা জিতেছিলাম, সেই ট্রফিগুলো সব লুট হয়ে গেছে। এটা শুনে সত্যি মর্মাহত। কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্লাব আক্রান্ত হয়েছে। তাদের পদত্যাগ দাবি করে পাল্টা স্লোগান দেন একদল সমর্থক। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা।